একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। এক পড়ন্ত বিকেলে সেখানে একটি মেয়ে বেঞ্চের উপর বসে কাঁদছিল। পাশেই এক মহিলার দোকান। তিনি মেয়েটিকে ওভাবে কাঁদতে দেখে তার দিকে এগিয়ে এলেন। তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, মনে হয় তোমার কোনো সমস্যা হয়েছে, না হলে এখানে এভাবে বসে কাঁদতে না। যদি কোনো অসুবিধা না থাকে আমাকে বলতে পারো। একটু সহানুভূতির ছোঁয়া পেয়ে মেয়েটি আরও জোরে কেঁদে উঠল। বলল, আমাকে সবাই খুব ছোট করে, অবজ্ঞা করে, বলে আমি জীবনে কিছুই করতে পারবো না। জীবনে যে কাজটাই করতে গিয়েছি তাতেই ব্যর্থ হয়েছি। ভালো নম্বর না পাবার জন্য ভালো স্কুল কলেজে পড়তে পারিনি। এখন অবধি একটা চাকরি পাইনি। আজকাল বড় ক্লান্ত লাগে, হতাশ লাগে। মনে হয় সত্যিই বোধহয় জীবনে কিছুই করতে পারবো না। মহিলাটি তার পাশে বসলেন। বললেন, তোমাকে আমার জীবনের গল্প বলি শোনো। আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম। ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের ইচ্ছা ছিল, কিন্তু পরিবারে একটা দুর্ঘটনা ঘটায় সেটা সম্ভব হয়নি। এরপরেও জীবন আমাকে বারবার প্রতিকূলতার সামনে দাঁড় করায়, কিন্তু আমি দমে না গিয়ে প্রতিটি প্রতিকূলতার মোকাবিলা করে আজ এই দোকানটা দিয়েছি। ঈশ্বরের আশীর্বাদে ব্যবসা ভালোই চলছে। ব্যর্থতা জীবনের একটা অংশ, যার থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবনকে আরও উন্নত করে তুলতে পারি। এটা জীবনের শেষ নয়। শুধুমাত্র ভাগ্যবান ব্যক্তিরাই সফল হবেন তার কোনো মানে নেই, বরং তারাও সফল হতে পারেন যাদের দিকে জীবন বারবার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সত্ত্বেও তারা দৃঢ়তার সাথে তার মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যান। নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করেন। সাফল্যের সংজ্ঞা প্রত্যেকের কাছে আলাদা। কারো কাছে সাফল্য মানে নাম, যশ, অর্থ, সম্মান, প্রতিপত্তি। কিন্তু তারাও সফল যারা জীবনে বারবার প্রতিকূলতার সম্মুখীন হয়েও জীবনযুদ্ধে না হেরে গিয়ে সাহসিকতার সাথে প্রতিটি প্রতিকূলতাকে অতিক্রম করার ক্ষমতা রাখেন। মেয়েটি বলল, আপনার কথা শুনে আমি আবার মনের জোর ফিরে পেলাম। আমি আবার চেষ্টা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কথা বলে সে চোখের জল মুছে দৃঢ় পায়ে তার গন্তব্যের দিকে এগিয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।